কবর খুঁড়তে যাওয়া মনু মিয়ার একমাত্র সঙ্গী এই ঘোড়াটি। এ পর্যন্ত ৩,০৫৭ জনের কবর খুঁড়েছেন তিনি। হঠাৎ মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ঘোড়াটিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ক্ষোভের ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে কবর খুঁড়তে যাওয়া বৃদ্ধ মনু মিয়া এখন বয়সের ভারে কিছুদিন যাবৎ অসুস্থতায় মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা ঘোড়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছেন তার কাছে। এই পর্যন্ত ৩,০০০-এর অধিক কবর খুঁড়েছেন। বিভিন্ন জায়গায় কবর খোদার যে বাহন, সেটা তার ঘোড়াটা। তার কোনো সন্তানাদি নাই, ঘোড়াটাকে তার সন্তানের মতো সে লালন করত। মনু মিয়ার ঘোড়ায় ছুটে চলা দেখলেই যে কেউ বুঝতে পারে নিশ্চিত কারো মৃত্যু হয়েছে। মৃতের বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে নিপুণ হাতে কবর খোঁড়ার কাজ করতেন তিনি। এজন্য পারিশ্রমিক বা খাবার কিছুই নিতেন না। তবুও তার ঘোড়াকে হত্যা করা হয়েছে, এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। আমরা সবাই যে শুনে সবাই এটা দুঃখ প্রকাশ করতে এবং খুবই মর্মাহত যে এই ঘোড়াটা কেন মারলো। আমরা সবাই এককভাবে যে এই ঘোড়াটার বিচার চাই। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বসবাস মনু মিয়ার। বাবার জমি বিক্রি করে ঘোড়া কিনেছিলেন তিনি। কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করতেন তিনি। একজন সহজ সরল মানুষের এমন ক্ষতি কে করলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।